আপনার গ্রামের ওই মহল্লার ছেলেকে জিজ্ঞেস করবেন, বাবু চুলটা ভেড়ার মতো কেন কেটেছ? তা বলবে আমার ইচ্ছা। তাহলে বাবু তুমি কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব কেন করছো? জবাব দেবে আমার ইচ্ছা। বলে বাবা রাত দিন এই কানে তার গুঁজে আছো, হিন্দি গান শুনছো, ন্যাংটা নাচ শুনছো, কেন করছো বাবা? বলে আমার ইচ্ছা। আসতাম, কিন্তু এসেছি আমরা কার ইচ্ছায়? বলেন না কেন? পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়? যাওয়ার সময় এলাকার নেতা মন্ত্রী এমএলএ এমপির কোনো দলে কোনো লাঠির বলে কাজ হবে? সেদিন যদি কোনো নেতা মন্ত্রী বলে আমার দাদা আছে, কেউ যদি বলে আমার দিদি আছে, পার্টি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দাদার বল, দিদির বল, নেতার বল, নীতির বল, কোমরের বল, অর্থের বল, ফেরেশতা বলছে একবার কবরডাঙ্গায় চল, তারপর দেখছি। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীতে আসার সময় ইচ্ছে মতো আসতে পারি নাই, আর যাওয়ার সময় ইচ্ছে মতো যেতে আমরা। আপনার গ্রামের ওই মহল্লার ছেলেকে জিজ্ঞেস করবেন, বাবু চুলটা ভেড়ার মতো কেন কেটেছ? তা বলবে আমার ইচ্ছা। তাহলে বাবু তুমি কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব কেন করছো? জবাব দেবে আমার ইচ্ছা। বলে বাবা রাত দিন এই কানে তার গুঁজে আছো, হিন্দি গান শুনছো, ন্যাংটা নাচ শুনছো, কেন করছো বাবা? বলে আমার ইচ্ছা। জিজ্ঞেস করবেন ওই যে মেয়েটাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ মা আমার, তুমি যে ন্যাংটা পোশাক পরে জঙ্গিপুর বাজার ঘেঁটে দিলে, চেটে দিলে, এমন করছো কেন মা? বলে আমার দেহ, আমার যৌবন, বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। কি বলছেন? যে জাতি নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করে, আমার আল্লাহ বলেন আমার হাবিবের ইচ্ছাকে যখন ত্যাগ করে দেবে, আমার ইচ্ছাকে যখন বাদ দিয়ে দেবে, তখনই তোমার চতুর্দিকে তুমি লাঞ্ছিত আর অপমানিত হবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, পায়ের মাটি থেকে, পায়ের নিচে থেকে মাটি তোমার সরে যাবে। দেখেন না, লক্ষ্য করে দেখেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, খাসপাড়ার জমিনে যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আর যত মানুষ আমাদের বক্তব্য শুনছেন, জাতি ধর্ম দলমত নির্বিশেষে, হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার এই দলের ও দলের সকল দলমতের মানুষকে আমন্ত্রণ জানাই, সকল মানুষকে আমন্ত্রণ জানাই, সকল মানুষকে সম্ভ্রম জানাই যে আমাদের বক্তব্য শোনেন। আমি শ্রদ্ধা করি, সম্মান করি সকল ধর্মের মানুষদের, কারণ কোরআন বলে, হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নবী বলেছেন তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, তোমার প্রতিবেশী যদি খ্রিস্টান ইহুদি নাসারা বাস করে, কখনো কোনোদিন কারো সঙ্গে দুর্ব্যবহার তোমরা করবে না। তোমার নম্রতা, তোমার ভালোবাসা দেখি ওই বেধর্মী একদিন ছুটে এসে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ পাকের শুকরিয়া, সকল মুসলমান আমরা উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ে নাই, পিছনে মানুষগুলো তো এমন মুখ বেঁকিয়ে আছে, মানে পড়বো না, জোর করলেও পড়বো না। মুসলমান দরুদ পড়া দেখি বুঝতে পেরেছি মাল সব গোলমাল। আচ্ছা দরুদ সবাই পড়তে পারে কি পারে না? দরুদ সবাই পড়তে পারে না, আমরা শুধু পড়বো। সবাই, কোরআন বলছে সবাই দরুদ পড়তে পারে। আচ্ছা সুদ সবার জন্য হারাম না হারাম নয়? সুদ সবার জন্য হারাম না, সুদ সবার জন্য হারাম নয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ঈমানদার পড়বে, বেঈমান পড়তে পারে। সুদ তো ঈমানদারদের জন্য হারাম, বেঈমানের জন্য হারাম। হারাম তো মৌলভী সাহেবরা বলছে জোরে বলুন, একটু জোরে জোরে বলুন না। বলছি কি বলছে না? জোরে বলো সুবহানাল্লাহ, মাচালকে বলো সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ আস্তে বললে কি শুনতে পাবে না? তাহলে আস্তে বললে শুনতে যখন পাবে তো পাকামো করে জোর করার কি দরকার আছে? কি বলছেন বলেন? এ বাবা,
ফজরের টাইমে নামাজ পড়তে গেছেন, আর ইমাম সাহেব বলে, ইমাম সাহেব আস্তে আস্তে কিরাত পড়ুন। কেন? আস্তে আস্তে বললেও তো আল্লাহ শুনতে পায়, তো জোরে জোরে কিরাত পড়ার কি দরকার? জোহরের সময় ইমাম সাহেব আস্তে আস্তে কিরাত পড়ে, আপনি যদি বলেন যে জোরে জোরে পড়ুন, হবে বাবা? মুসলমান শিক্ষিত বন্ধুরা, যেখানে জোরে পড়ার সেখানে পড়তে হয়। কিছু দান গোপনে করতে হয়। যখন কোনো ব্যক্তিকে আপনি দান করবেন, গোপন ভাবে দান করুন, যেন বাম হাত এক হাত দান করবেন, অপর হাত যেন জানতে না পারে। আর একটা দান হলো কোন সংস্থার জন্য, কোন মসজিদ মাদ্রাসার জন্য 16 আনার খাতিরে যখন আপনি দান করবেন, আপনি দান করছেন আর এক ব্যক্তিকে উৎসাহিত করার জন্য, আপনি জনগণের সামনে এরকম দান করেন। তাহলে যখন বসে বসে তাসবিহ করবেন, তখন লোক দেখানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা লোক দেখানি হয়ে গেল। এইরকম জিকির চলবে না। তখন আপনাকে গোপনে গোপনে জিকির করতে হবে, গোপনে গোপনে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। যখন আপনি মজলিসে পড়বেন, এক ভাইকে উৎসাহিত করার জন্য, জজবা দেওয়ার জন্য, তাকে জোরে জোরে শুনিয়ে শুনিয়ে দরুদ পড়ো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আমার মুসলমান, আমার ভাইরা, আমার মা ও বোনেরা, তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, তিনি মুক্তির দূত, দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা আর মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ, শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি। একটা ধর্মের নাম ইহুদি, একটা ধর্মের নাম খ্রিস্টান, একটা ধর্মের নাম হলো জৈন, একটা বৌদ্ধ ইত্যাদি। এইরকম করে বিশ্বের মাটিতে ধর্ম আছে কম বেশি ৩৫০০টা। কতগুলো ধর্ম আছে? ৩৫০০টা। কিন্তু মহান মালিকের দরবারে মনোনীত ধর্ম দিন কয়টা? একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাবা কয়টা? কোরআন কয়টা? আল্লাহ কয়টা? কেবলা কয়টা? আমার আপনার মালিক কয়টা? আমার আপনার কলমা এক না আলাদা আলাদা? সব কিন্তু এক। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, আর ইহুদি ধর্মের মানুষ যারা, হিন্দু ধর্মের মানুষ যারা, এদের ধারণা একটু আলাদা। ইহুদি যারা, এরা বিশ্বাস করে প্রভু একজনা নয়, প্রভু হলো দুইজনা। কয়জনা? দুইজনা। কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, এক প্রভু হলো আল্লাহ, আর আল্লাহর এক পুত্র হলো, তার নাম উযাইর। জোরে বলো সুবহানাল্লাহ, বলে জোরে বলো নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস যে প্রভু হলো তিনজনা। কয়জনা? প্রভু কয়জনা? তিনজনা। জি, এদের বিশ্বাস যে আল্লাহ হলো একজনা, আল্লাহর একজন বিবি আছে, তার নাম মারিয়াম, আর আল্লাহর এক পুত্র আছে, তার নাম যিশু। জোরে বলো সুবহানাল্লাহ। না, কি বলতে হবে? কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। হাই মুসলমান, আমি আপনাদের দেখবো যে দৌড় কতটা আপনাদের। তাহলে ইহুদি ধর্মের মানুষ বিশ্বাস করে কয় প্রভু? দুই প্রভু। খ্রিস্টান ধর্মের মানুষ বিশ্বাস করে কয় প্রভু? কয় প্রভু? আর হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আবার সম্পূর্ণ আলাদা। এদের দুটো তিনটেতে পোষায় না। এরা বলছে লাখ লাখ প্রভু আছে। সূর্যের মালিক একজনা, চাঁদের মালিক আর একজনা, আকাশের মালিক একজনা, খাওয়ানোর মালিক আর একজনা, বিদ্যার মালিক সরস্বতী, লোহা লক্করের মালিক শিব দুর্গা, বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। এটা ওদের ধারণা।
পারো না। রুজির মালিক কে? বলছে লক্ষ্মী। এদের বিশ্বাস হলো একটা প্রভু, কেউ বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর ইত্যাদি। আমার আপনার মালিক কয়জনা? হায়াত মওতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ। তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ। তিনি আল্লাহু আল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। কিছু কিছু মানুষ আছে মূর্খ, অজ্ঞ। পীর মানে এমন ভাবে পীর মানে যে মাজারে গিয়ে উপর হয়ে সিজদাও করে। সিজদা করা যাবে বাবা? সিজদা করা যাবে? কিছুদিন আগে দেখলাম, কিছুদিন আগে বসে আছি, স্বামী স্ত্রী মিলে এসে উপর হয়ে বলছে, হ্যাঁ মৌলানা সাহেব আপনাকে একটা ছেলে দিতেই হবে বাবা। তখন ছেলে কি আমার ব্যাগে ভরা আছে যে ছেলে তোমাকে দেবো? ইয়াকুলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। কন্যা দেন, পুত্র দেন, বন্ধা করেন। করেন কে? আল্লাহ। আমার শিক্ষিত মুসলমান আমার ভাইরা, আজকের যে মাহফিল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক দুইবার মাহফিল করেছিলেন। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক দুইবার মাহফিল সাজিয়েছিলেন, আল্লাহ ওয়াজ করেছিলেন। সেই মাহফিলে এই যে ইনি ছিলেন, আমরা সবাই ছিলাম। আল্লাহ পাক ওয়াজ করেছিলেন, রূহের জগতে আমরা ছিলাম। আর আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আপনারা সবাই বলেছিলেন, কেন নয়? ক্বালু বালা শাহিদনা, আপনি তো আমাদের রব। এটা আল্লাহ পাকের এক মাহফিল ছিল। আল্লাহ ওয়াজ করেছিলেন, আমাদের থেকে অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক আর একটা মাহফিল সাজিয়েছিলেন শুধুমাত্র আমার রাসূলুল্লাহর জন্য। রূহের জগতে ছিল तमाम নবী পয়গম্বর রাসূলগণকে আমার আল্লাহ পাক ওয়াজ শুনিয়েছিলেন। কি বলেছিলেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। কুরআন শরীফের সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 164 নম্বর আয়াত, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী রাসূল পয়গম্বরগণ, আমি আল্লাহ পাক যারে বিজ্ঞান দিলাম, আমি আল্লাহ পাক তারে কিতাব দিলাম, আর আমি আল্লাহ পাক তারে রাসূল করে পৃথিবীর জমিনে পাঠাইব। সাধারণ নয়, ওই নবীকে তোমরা মেনে নেবে, ওই নবীকে তোমরা সম্মান করবে, ওই নবীকে তোমরা মহব্বত করবে। বলো অঙ্গীকার করো। সকল নবী পয়গম্বররা বলেছিল, ওগো দয়ার মালিক আল্লাহ, ওই নবী রাসূলকে যদি আমরা পাই মাথায় তাজ করে রাখবো, অসম্মান করব না, সম্মান করব, ভালোবাসবো, সাহায্য করব, তার কিতাব সমূহকে আমরা মেনে নেব। হে মুসলমান ভাইরা আমার, আমরা নবীর পাগল, তাই তো নবীজির মহব্বতে হাজির হয়েছি আমরা। পৃথিবীর জমিনে সবাই তো পাগল। সবাই কি বলো? কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ নেতা হওয়ার পাগল, কেউ আবার
ধনী হবার পাগল, কেউ জমি জায়গার পাগল, সবাই পাগল। কিছু মানুষ নামাজ পড়ে যারা টাকার নেশা, নামাজের মধ্যে টাকা টাকা টাকা, যারা নারীর নেশা, নামাজের ভিতরে নারী নারী নারী, যে যার নেশা, যে যার পাগল, সব জায়গাতে সেই নিয়ে চিন্তা ভাবনা। তবে পৃথিবীর জমিনে কত মানুষ আছে টাকার পাগল, কত মানুষ আছে চেয়ারের পাগল, কত মানুষ আছে নেতার পাগল, কত মানুষ আছে পার্টির পাগল, কত মানুষ আছে নারীর পাগল, কত মানুষ আছে বিবির পাগল। তবে কিছু এমন পাগল আছে তারা হলো হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। চলাফেরা ওঠা বসা করে আর ওই নবী মুস্তাফাকে কেমনে পাওয়া যায়? নবীর জন্য শুধু নবী 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 করে। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা নাজাত যদি পেতে চাও, বেঁচে থাকতে নবী নবী করো, কারণ তামাম ফেরেশতারা সব সময় আমি আল্লাহর কাছে নবী নবী করেছিল। তামাম নবী পয়গম্বরেরা জীবন ভর তারা নবী নবী করেছিল। তামাম সাহাবায়ে কেরাম যারা নবী নবী করেছিল, হযরতে আবু বকর নবী নবী করে পাগল হয়েছিল, উসমান গনি নবীর জন্য উম্মত হয়েছিল, ওমর ফারুক মাওলায়ে আলী নবী নবী করেছিল, ইমামে হাসান ইমামে হোসেন নবী নবী করেছিল, আম্মা খাদিজাতুল কুবরা নবীর জন্য ধন দৌলত ত্যাগ করেছিল, আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা, আম্মা জান মারিয়া, तमाम মা গণেরা সবাই নবীর প্রেমে পাগল হয়েছিল। तमाम ওলিয়া উলিয়া কিরাম গণেরা সকলে নবী নবী করেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি, খাজা বাগাওয়াদ্দিন নকশবন্দি, খাজা শেখ আহমদ শিরগান্দি, বাবা কুতুবউদ্দিন আউলিয়া, বাবা নিজামউদ্দিন আউলিয়া, বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর, বাবা শামসুদ্দিন পানিপতি রহমতুল্লাহ আলাইহি, সবাই নবী নবী করে মরে গেল। তাই আজ তারা জিন্দা রয়ে গেল। এক আসপাড়ার সরজমিনের মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা নবী নবী করে বাঁচতে চায়, আর নবী নবী করে যদি মরে যেতে পারে পৃথিবীর জমিনে কামিয়াবি হব, আর পরকালে হাসতে হাসতে জান্নাতে। এ মুসলমান নওজওয়ান যুবকেরা, আল্লাহ বলেন আমি আমার নবীকে শুধু মুসলমানদের জন্য পাঠাই নাই। পবিত্র কোরআন 28 পারার সূরার নাম সূরা জুমআ, 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠাইলাম। এবার শাস্তানছে আমার নবীকে আমি, ঠিক ছিল তো, আমার নবীকে আমি আল্লাহ পাক পাঠাইলাম, আমার রাসূলকে পাঠাইলাম। মুসলমান শুধু তোমাদের জন্য নয়, আমার নবী পৃথিবীর জমিনে গেছে, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, तमाम সৃষ্টি জীবের নবী। হিন্দু বলো, মুসলমান, খ্রিস্টান, বৈধ, সাঁওতাল, আদিবাসী বলো, নবীকে সবার জন্য পাঠাইলাম। আমার নবী হলেন এক আকাশ সমান। হে যুবকেরা শোনো, নবী হলেন আকাশ সমান। ছোট যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, যুবক যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, মুরব্বী যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, তৃণমূলের লোকরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে। তবে বিজেপির লোক দেখতে পাবে না। না সবাই দেখতে পাবে? সবাই দেখতে পাবে। পৃথিবীর জমিনে যদি
তোমার আমার বাচ্চাটাকে ষষ্ঠ কিশোর বানাতে চাই, ষষ্ঠ শিশু বানাতে চাই, আকাশের দিকে তাকাও, অর্থাৎ নবীজির দিকে তাকাও, নবীর আদর্শ বাচ্চার গলায় ঝুলিয়ে দাও, ষষ্ঠ শিশু হবে। ষষ্ঠ যুবক যদি বানাতে চাও, এ নওজোয়ান যুবকেরা, ষষ্ঠ নওজোয়ান যদি হতে চাও, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। ষষ্ঠ মুরব্বী যদি হতে চাও, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। হে যুবক, তোমরাই তো নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে। আমার নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করেছে যারা, নওজোয়ান যুবক যারা, ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা, নওজোয়ান যুবক যারা, ইসলামের জন্য কুরবান হয়েছে যারা, নওজোয়ান যুবক যারা, রক্তের বন্যা বইয়ে দিয়েছে যারা, নওজোয়ান যুবক যারা। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। জোরে বলেন নারায়ে তাকবীর। শুধু নওজোয়ানদের স্লোগান শুনতে চাই, মুরব্বীরা থামেন। পিছনের আওয়াজ শুনতে চাই, সামনের আওয়াজ শুনতে চাই। জোরে বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। খাসপাড়ার যুবক বৃন্দ, যুবকদের যদি এইরকম আওয়াজ হয়, ছি 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 ছি, কি মনে হচ্ছে এখনো বিরিয়ানি খাওয়ানো হয়নি? ওই জন্য মাল নিয়ে গেছে গো। হায় 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 হায়, হারবাল কোম্পানি এমনি এমনি ধনী হচ্ছে। শুধু বলছে বিমল খা, তেরঙ্গা খা, রজনী খা, আর হারবাল কোম্পানি জঙ্গিপুরে বাজারে কাগজ ধরাচ্ছে। কিসের কাগজ? বলে দেখেন, একবার দেখেন, হারবাল কোম্পানি। ছি 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 ছি। হে নওজোয়ান যুবকেরা, তোমাদেরই মতো নওজোয়ান যুবক নবীর পাগল ছিল, নবীর আশক ছিল। আহারে গুনাহের কাজ করতো না, মোবাইলে গুনাহ করে না, রাতের বেলায় ন্যাংটা ছবি দেখে না। হে যুবক, বলো কবে তুমি সংশোধন হয়ে যাবে? একবার তুমি বলো দেখি, এতদিন তো গুনাহ করলাম, আর গুনাহ করব না, রাসূলুল্লাহর মহব্বতে গুনাহের কাজ ত্যাগ করে দিলাম। হে নওজোয়ান যুবক, নবী তোমাকে বড় ভালোবাসে। একজন নওজোয়ান যুবক ছিল, নবীর বড় আশিক ছিল, চেহারা নুরানি ফুটফুটে ছিল। এক দোকানে কাজ করত। অনেক অতীতের ঘটনা। এক দোকানে কর্মচারী কাজ করে, গরিবের ছেলে। তবে একজন মহিলা প্রতিদিন সেই দোকানে যায়, বারবার যুবকের দিকে তাকায়, মনে মনে যুবককে ভালোবেসে ফেলে, মনে মনে কুচিন্তা ভাবনা উদয় হয়, কেমনে এই যুবককে পাওয়া যায়। এ নওজোয়ান যুবকেরা, শোনো যুবক, তোমাদেরই মতো নওজোয়ান যুবক ছেলে, 23 বছর বয়স ছিল, কর্ম করে, রোজি রোজগার, আর মাকে খাওয়াই, রোজগার করে বাড়ি নিয়ে যায়। এই মহিলা রূপবতী মহিলা। সেই যুবক নওজোয়ানকে দেখে দোকানে বস্তা বস্তা মাল নেয়, আর ওই যুবতী মহিলা বলে, এই বস্তার মালটা কর্মচারীকে দিয়ে আমার বাড়িতে পাঠাও। মালিক বলে, বাবা দোকানের মালটা সন্ধ্যাবেলায় ওর বাড়িতে দিয়ে আসবি। 23 বছরের নওজোয়ান যুবকটা এক বস্তা বুঝাই করা মাল নিয়ে গেল, ওই মহিলার বাড়িতে নামিয়ে দিল। সঙ্গে গিয়ে ছুটে গিয়ে মহিলা দরজা বন্ধ করে দিল। মহিলা যুবকের
ধরে বলে আমি তোমাকে বড় ভালোবাসি। নওজোয়ান যুবক চোখ বন্ধ করে মহান মালিককে স্মরণ করে, নবীজির মহাব্বতে দরুদ পড়ে, ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করি নাই, গুনাহ করব এমন মনোভাবটা হৃদয়ে আনি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে নেন, ও দয়ার মালিক আপনি আমার প্রতি সহায় হয়ে যান। এই নওজোয়ান যুবকটার মনে চিন্তা উদয় হলো, বাঁচা লাগবে, অন্যায় কাজ থেকে বাঁচতে হবে, আজ আছি কাল থাকবো না। খাসপাড়ার যুবকরা মনে মনে ভাবে বুড়োরা আগে আগে মরবে, আমরা তো মরবো না। এরা ভাবে বুড়োরা আগে মরবে, আমরা তো মরবো না, মরবো তো আমরা বুড়ো হয়ে। কারা আগে মরবে? এই তো ঈদের দিনে তিনজন যুবক ছেলে মস্তানি করতে গিয়ে ঈদের নামাজ পড়ে অ্যাপাচি গাড়ি নিয়ে বার হলো, 12 চাকার তলায় ঢুকে গেল, তিনজন আটার মতো পিষে গেল। কত যুবক, আমার একটা সফর সঙ্গী ছিল, আমার সাথে সাথে ঘুরে বেড়াতো, ছেলেটা আগে বড় বদমাইশ ছিল। মা বাবা বলেছে হুজুর এই ছেলেটাকে নেন। 4 বছর আগের ঘটনা, ওই ছেলে আমার সঙ্গে সঙ্গে ঘোরে, আমার সঙ্গে ঘুরলে আর বিড়িতে টান মারতে পারে না, আমার সঙ্গে ঘোরে তাই আর বিমল খেতে পারে না, আমার সঙ্গে ঘোরে তাই ন্যাংটা ছবি মোবাইলে দেখতে পারে না। বলে মা আর হুজুরের সঙ্গে যাব না, ভালো লাগে না। হুজুর শুধু বলে মাথায় টুপি পর নামাজ পড়, আর ভালো লাগে না। ওই নওজোয়ান যুবকটা বাড়িতে গেল, ঈশার নামাজ পড়েছে, বাড়িতে খাবার খেলো, রাতের বেলায় খাবার খেয়ে কানে দুটো তার গুঁজেছে, মানে ওই যে হেডফোন গুঁজেছে, তার গুঁজে হিন্দি গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সকাল বেলায় মা উঠায়, ছেলে ওঠে না, বেলা 9টা বেজে গেল, ছেলে ওঠে না, বেলা 10টা বেজে গেল। পাড়ার লোক জড়ো হলো, দরজা ভেঙে ছেলেকে উঠাতে যায়, ছেলে আর ঘুমবে না, ছেলে আর ঘুম ভাঙবে না, জনমের মতো ঘুমিয়ে গেছে, মালিকের ডাকে সাড়া দিয়েছে। তখনও দেখে মোবাইলে ন্যাংটা নাচের গান চলে। এ যুবক, কে কখন মারা যাবে জানা নাই। ওই যে নওজোয়ান আল্লাহর বান্দা মহিলার ফাঁদে পড়ে গেছে, মহিলা চেয়েছে এর সাথে কুকর্ম করব, অবৈধ কর্মে লিপ্ত হব। এই নওজোয়ান যুবকটা দৌড়ে গেল, বাথরুম যাবার নাম করে দৌড়ে চলে গেল, বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে বাথরুম থেকে পায়খানা উঠিয়ে গোটা গায়ে পায়খানা মেখে নিল। গোটা গায়ে পায়খানা মেখে নেওয়ার পর বাথরুম থেকে পা পা করে নেমে আসছে। তখন মহিলাটা বলছে পাগল, বাথরুম মেখেছে, বুদ্ধি নাই, ছি ছি কোন ছেলের পাল্লায় আমি পা দিয়ে ফেলেছিলাম। এই যুবকটা বাথরুম পায়খানা মাখা গা নিয়ে দরজা থেকে বার হয়ে যায়, সবাই ছুটে আসে। এত সুন্দর সুগন্ধ, এ নওজোয়ান এত সুন্দর সুগন্ধ কোথায় ব্যবহার করলে? ওই নওজোয়ান যুবকটার দেহ থেকে আমার আল্লাহ এমন করে দিলেন, যতদিন হায়াতে ছিল ততদিন তার দেহ থেকে জান্নাতের খুশবু আল্লাহ বার করেছিল। এ নওজোয়ান যুবকেরা, নবীজির বাবা হযরতে আব্দুল্লাহর প্রেমে পড়েছিল এক মহিলা, তার নাম কি বাবা? আমি আগের বছরে শুনিয়েছিলাম, এই জন্যই শোনাতে চাইছি। শুধু শুনে হবে না, একটু বোঝার চেষ্টা করেন। যতদিন শুনবেন আমল করতে পারবেন না। যে শোনার পরে যেটা বুঝবেন, অন্তর দিয়ে শুনবেন, সেটা আমল করা সহজ হবে। শুধু বছরে বছরে তাগড়াই হুজুর ভাড়া করে নিয়ে আসবেন, এই হুজুর তো মাল পকেট গরম করে নিয়ে চলে যাবে। আপনার কি হলো বলেন? দেখেননি, বাপ মরে যাওয়ার পরে 4 দিনা 40 মিলাদ হয়, যার টাকা আছে সে মাল হায়ার করে তাগড়াই হুজুর ভাড়া করে নিয়ে আসে। কি গো, তাগড়াই হুজুর, 3 ছেলে, বাপ মারা গেছে, 40 মিলাদ,
খানা হয়েছে বিরিয়ানি, 3 ছেলে মিলে শুধু লোক গুনছে, কটা লোক হলো দেখ, খাবারে কুলবে তো, পাঠাতে হবে তো। আর যে মৌলানা এসেছে 2 ঘন্টা বয়ান করার পর হাত তুলে বলছে রব্বানা যালামনা, কোদালের বাপ যেন কোনো জায়গায় আটকায় না। মৌলবী এত কান্না কাঁদে, ফেরেশতা চিন্তা করে পায় না, যার বাপ মরেছে সে তো কাঁদে না, আর মৌলবী এত কাঁদা কাঁদে, ওর তো বাপ মরে না, কাঁদে কেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মৌলবী জানে মাল ভালো, পাটি ভালো, মাল দেবে ভালো। গরিবের ঘরে যেমন তেমন দোয়া হয়, আর ধনীর ঘরে দোয়া একটু লম্বা চওড়া কেন হয়? কথা বুঝতে পারলেন না? হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ এত নুরানি চেহারা ছিল, মারিয়াম বলে একটা মহিলা হযরতে আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়েছিল, হযরতে আব্দুল্লাহর প্রেমে পাগল হয়েছিল। পথের মাঝে আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে বলে, ওরে আব্দুল্লাহ, আমি তোমার প্রেমে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমার বিবি হতে চাই। তুমি আমার স্বামী যদি হয়ে যাও, আমার ভাই ওয়ারকা ইবনে নাওফালকে বলবো, আর তোমার ইচ্ছে মতো তোমার শখ পূরণ করবে। আব্দুল্লাহ জবাবে বলেছিল, এ মারিয়াম, বাবা মা হায়াতে আছে, বাবা মাকে জিজ্ঞাসা না করে উত্তর দিতে পারবো না। ওই চাচাকে একটু ধরেন তো, উল্টে গেলে কোমর ভেঙে যাবে। আর সোজা হয়ে বসতে বল, নিচে বসতে বললেন না, বাপ আপনি নিচেই বসেন, পড়ে গেলে বিপদ হয়ে যাবে বাপ। এ মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, শুধু মানুষেরা, ওই মুসলমান হযরতে আব্দুল্লাহ নিজের পিতা আব্বাকে যখন বললেন, আব্বা জান, মারিয়াম বলে একটা মহিলা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এই যুবকগুলোকে জিজ্ঞাসা করি, যুবক ভাইরা তোমরা বলো, এই রকম সুযোগ যদি পাও কি সহজে ছেড়ে দেবে? বলো বলো, ফেসবুক বলো, মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, আর কত কত দিক দিয়ে শুধু চাঁদ হবে, চাঁদ। হ্যালো, এই তো কয়েকদিন আগে বর্ধমান জেলার গলসি বলে একটা থানা আছে, গলসি নাম শোনা? এ যুবক ছেলেরা মেয়েরা সাবধান, গলসি বলে একটা থানা আছে, ওই থানার আন্ডারে কুরমুনা বলে একটা গ্রাম আছে। অতীব সুন্দরী একজন মহিলা সবে ফেসবুকটা খুলেছে, মুসলমানের মেয়ে, হিজাব পরে, নামাজ পড়ে। হঠাৎ এইরকম ফলো করতে করতে একটা হিন্দু ঘরের ছেলে, ঘোষ ঘরের ছেলে, ওই মহিলাকে লিখেছে, হাই, হ্যালো, তুমি অতীব সুন্দরী, তোমাকে দেখতে খুব ভালো লাগে। আমি তো হিন্দু ঘরের ছেলে, যদি তোমার সাথে, যদি তুমি আমাকে কোনোদিন বিবাহ করো, বা তোমাকে যদি পেতে চাই, বা তোমাকে যদি আমি পেয়ে যাই, আমি কলেমা পড়ে মুসলমান হতেও রাজি আছি। কেমন ফাঁদ দেখো! এই অবুঝ মেয়েটা হিন্দু ছেলের চক্রান্তে পড়ে গেল, বেশি দিনকার কথা নয়। এ ভাইরা আমার, মেয়েটা মনে মনে ভাবল, হিন্দু মানুষ যদি একটা মুসলমান হয় কত স্বভাব পাওয়া যাবে। আহারে কত সুন্দর! হাই হ্যালো করতে করতে প্রেমে মুছে গেল। মেয়েটা ওই ছেলের হাত ধরে পালিয়ে গেল। আহারে, যখন মেয়েটা হিন্দুর বাড়িতে যায়, মেয়েটা বলে, তুমি তো বলেছিলে কলমা পড়বো, কলমা কেন পড়ছো না? বলে, মরণ নাই, কলমা পড়বো। কলমা তো পড়বো না, হিন্দু ঘরে বউ হয়ে এসেছো, তোমাকে পূজা করা লাগবে। এই মেয়েটা পূজা করতে অস্বীকার করে। আহারে 3 মাস যেতে না যেতে মেয়েটাকে মেরেছে শাবলে করে, গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে দিল। বাড়িতে ফোন করে বলল, তোমার মেয়েকে বাড়ি নিয়ে যাও, সাদা কাপড় পরিয়ে নিয়ে যাও। থানার পুলিশ গেল, ঘর ছাড়া হলো, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা বন্ধ হয়ে গেল। 3 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল, যেন মুসলমানরা কেউ জানতে না পারে। হিন্দুরা হলে কি করতো? লাভ জেহাদ বলে জঙ্গিপুর বাজার ধুনে দিত। কি গো, দেখছো না?
এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বাস করছি আমরা, কিন্তু কয়েকজন অজ্ঞ হিন্দু কট্টরপন্থী আরএসএস রাত দিন তারা মুসলমানদের বিরুদ্ধে কত কত বাজে বাজে মন্তব্য করে যাচ্ছে। কখনো বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো ফাতারি খেলা, কখনো বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় কর, কখনো বলছে মুসলমানদের দাড়ি দূরে ছেড়ে দে, কখনো বলছে মুসলমানকে পাকিস্তান পাঠিয়ে দে। বলছে কি বলছে না? জঙ্গিপুর থেকে আরম্ভ করে বেলডাঙ্গা আর এই রকম কয়েক জায়গায় এই নবী দিবসের 3 দিন আগে ফুরফুরা শরীফের একজন পীরজাদা ওয়াজ করতে যাচ্ছিল বাঁকুড়া, 4 চাকার সামনে নবী দিবসের জাশনে ঈদ মিলাদুন নবীর সবুজ ঝান্ডা লাগিয়েছে, নবী মুস্তাফা রওজা পাক আছে। আরএসএস পন্থীরা গাড়ি ঘেরাও করে বলছে এটা পাকিস্তানের ঝান্ডা, অকথ্য ভাষায় গালমন্দ করলো। কি গো শুনছেন না আপনারা? রাত দিন এতদিন অন্যান্য রাজ্যে হচ্ছিল মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে, এখন তো বাংলার জমিনে চলছে। অধিকারী বলো, ঘোষ বলো, সরকার বলো, রাত দিন কত কত খারাপ খারাপ কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো অ্যাকশন নাই, কোনো কিছু নাই। আছে আপনি একটা কিছু বলে দেন সঙ্গে সঙ্গে অ্যাকশন। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আজান, এদেশের মিনার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশে নাস্তিকদের এত কেন ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। চতুর্দিকে চক্রান্ত, তুমি সাবধান না হলেই তুমি খালে পড়ে যাবে। হ্যাঁ, এই দাড়িওয়ালা টুপিওয়ালা যখন জঙ্গিপুরে অশান্তি লাগে, জঙ্গিপুরে যখন ঝামেলা পাকে, আমার এক বন্ধু বর দিনাজপুরে বাড়ি,